প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে দশম শ্রেণীর রসায়ন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দশম শ্রেণী অর্থাৎ যারা এসএসসি পরীক্ষার্থী তাদের যে নতুন সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমি ক্লাস নিচ্ছিলাম। তো তৃতীয় অধ্যায় তোমাদের আলোচনা করেছিলাম। গত ক্লাসে প্রতীক এবং সংকেত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পরমাণুর স্থায়ী কণিকা, যে স্থায়ী এবং কম্পোজিট যে কণিকাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। পরমাণুর কণিকাগুলো স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, একটা কম্পোজিট কণিকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। স্থায়ী কণিকাগুলো যেগুলো পরমাণুর মধ্যে সর্বদাই বিদ্যমান থাকে, যেমন ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন কি ইমানের দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন পি, নিউট্রন কি এন দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার অস্থায়ী কণিকার মধ্যে আছে ইলেকট্রন ও পজিট্রন, নিউট্রন ও মেসন। এগুলো সাধারণত অস্থায়ী কণিকা হিসেবে চিহ্নিত করা হয় এবং নৈবেত্তিকে সাধারণত এই ধরনের কণিকাগুলো এসে থাকে। নিচের কোনটি অস্থায়ী কণিকা? যারা পরমাণুর মধ্যে কিছু সময় পরে এটা ভ্যানিশ হয়ে যায়, সেটাকে অস্থায়ী কণিকা বলা হয়। আর কম্পোজিট কণিকা, যেটাকে ভারী কণিকা বলা হয়ে থাকে, ভারী কণিকা অর্থাৎ ভারী কণিকা হলো তোমার H2O, হিলিয়াম 4/2 2+, আলফা কণা, ডয়টোরিয়ান অর্থাৎ 2/1+, এটাকে ডয়টোরিয়ান হিসেবে সংকেত হিসেবে চিহ্নিত করা হয়। এই সকল কণিকাগুলো ভারী কণিকা হিসেবে থাকে। নৈবেত্তিকে তোমাদের যে কোনো সময় এই কণিকাগুলো আসতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো আসলে তোমরা সুন্দর করে অ্যান্সার করে দেবে। তো এবারে পরমাণুর কণিকা যে বিষয়টা রয়েছে সেটা আমরা আলোচনা করব হলো যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আপেক্ষিক আদান, প্রকৃত ভর এবং চার্জের পরিমাণ। তো আমরা এখান থেকেই করব। প্রথমে ইলেকট্রনে, স্থায়ী কণিকার মধ্যে ইলেকট্রন, চার্জ, প্রকৃত ভর, আপেক্ষিক আদান এবং আপেক্ষিক ভর। এগুলো আমরা করব। ইলেকট্রনের ক্ষেত্রে আপেক্ষিক আদান বা প্রকৃত আদান, যে চার্জ যাকে থাকে, সেটা হলো তোমার -1.6 × 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের এর ক্ষেত্রে প্রকৃত ভর হলো 9.11 × 10⁻28 গ্রাম। আর আপেক্ষিক আদান হলো তোমার -1 এবং আপেক্ষিক ভর 0। প্রোটনের ক্ষেত্রে চার্জ হলো +1.6 × 10⁻19 কুলম্ব, 1.673 × 10⁻24 গ্রাম। আর আপেক্ষিক আদান প্লাস আপেক্ষিক ভর হলো 1। নিউট্রনের ক্ষেত্রে আমরা চার্জের মান 0, প্রকৃত ভর 1.6765 × 10⁻24 এবং আপেক্ষিক আদান 0,
ভর হলো 1। বিজ্ঞানী চ্যাডউইক এটা আবিষ্কার করেন। চ্যাডউইক 1932 সালে এটা আবিষ্কার করেন। থমসন প্রোটন আবিষ্কার করেন। ইলেকট্রন তোমার রাদারফোর্ড আবিষ্কার করেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো আমাদের যে চ্যাডউইক, বিজ্ঞানী চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন, যার চার্জের মান 0। এরপরে যে অংশটা আছে তোমাদের ফোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, ফোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। অর্থাৎ কোনো পরমাণুর ভর সংখ্যা থেকে নিউটন সংখ্যা বাদ দিলে যে সংখ্যা থাকে তাকে প্রোটন সংখ্যা বলা হয়ে থাকে। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে সোডিয়াম 11, এখানে 11কে প্রোটন বা পারমাণবিক সংখ্যা বলে। যখন কোনো পরমাণুর চার্জ থাকে না তখন প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আসবো ভর সংখ্যা কাকে বলে। অর্থাৎ কোনো পরমাণুর নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফলকে নিউটন সংখ্যা ও প্রোটন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে, যাকে নিউক্লিয়ন সংখ্যা বলা হয়ে থাকে, সংখ্যাও বলা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, যেমন সোডিয়ামের ভর সংখ্যা 23, এখানে সোডিয়ামের ভর সংখ্যা 23, অর্থাৎ 11 প্রোটন কত 11 আর নিউট্রন 12, এই যোগফল কী হবে 23, যেটাকে আমরা কি বলে থাকি, ভর সংখ্যা বলে থাকি। এবার শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যেটা আসবে নিউট্রন সংখ্যা কাকে বলে।
নিউট্রন সংখ্যা। কোনো পরমাণুর ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কোনো পরমাণুর ভর সংখ্যা থেকে দেখো নিউটন সংখ্যা হলো কোনো পরমাণুর ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যে সংখ্যা থাকে তাকে নিউট্রন সংখ্যা বলে। যেমন সোডিয়াম 23/11, এখানে ভর থাকে উপরে ভর সংখ্যা যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, প্রোটন সংখ্যা যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এখানে নিউটন সংখ্যা n = a - z, তাহলে 23 - 11 অর্থাৎ 12। তো এখানে যদি বলি আর ইলেকট্রন সংখ্যা হলো কোনো মৌলের যে চার্জ থাকে তার ধনাত্মক বা ঋণাত্মক অংশের সাথে প্রোটন সংখ্যার যোগফল বা বিয়োগফলের পরিমাণ। কেমন? শিক্ষার্থী বন্ধুরা দেখো, সোডিয়াম প্লাস, এখানে চার্জ আছে +1 এবং প্রোটন সংখ্যা 11, তাহলে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ 11 - 1 10। তো শিক্ষার্থী বন্ধুরা HW লেখো কিছু তোমরা। অ্যালুমিনিয়াম 27/13, ক্রোমিয়াম 52/24 3+, ক্লোরাইড 35/17 এর ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কত? আরেকটা HW থাকবে Ca2+, 40/20 লেখার অর্থ কি? এই দুটো তোমাদের HW থাকবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দুটো HW লিখে আমাকে আমার ইনবক্সে পাঠাবে এবং আমি তোমাদের এই কারেকশনটা করে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ধন্যবাদ আজকে ক্লাস থাকার জন্য। আগামী ক্লাস আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি।
থ্যাংক ইউ সবাই।